91.9 ফ্রেন্ডস এফএম থেকে দিস ইজ আর জে রিত। কথা বলবো আজকে মৈনাক ভৌমিকের ভাগ্যলক্ষ্মী সিনেমাটা নিয়ে, যা স্টার কাস্টে রয়েছে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি এবং নীল মুখার্জি। গল্পটা ছোট করে বললে ট্রেলার থেকে বোঝাই গিয়েছিল যে একটা খুব মিডল ক্লাস ফ্যামিলি, ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি, তাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে এবং তারা কিভাবে একটা আন্ডারওয়ার্ল্ড ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে, একটা মার্ডারের সঙ্গে জড়িয়ে পড়ে, সেই নিয়ে গল্পটা। এর থেকে বেশি রিভিল করলে ফাঁস হয়ে যাবে, তো সেটা আমি করছি না। এবার যদি আপনি টান একটা থ্রিলার এক্সপেক্ট করে সিনেমাটা দেখতে আসেন, তাহলে আপনি কিন্তু একদম এনজয় করবেন না, কারণ এটা একটা ডার্ক কমেডির উপর বেস করে করা। একটা খুব ইন্টেন্স বিজিএম চলে গোটা সিনেমাটা জুড়ে এবং তার মাঝখানে খুব লাইট হার্টেড কমেডি সিনগুলো জেনারেট করা হয়, যেটা টিপিক্যাল ডার্ক কমেডি আর কি। মানে আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনার হাসা উচিত কি উচিত না, হাসি পাবে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। যদি ব্রেকিং ব্যাড সিরিজটার ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার খুব ভালো লাগবে, কারণ ব্রেকিং ব্যাডকে নোয়িংলি অর আননোয়িংলি একটা হোমাজ তো দেওয়াই হয়েছে ডেফিনেটলি এই সিনেমাটাতে। এবং বাংলা এই ধরনের ডার্ক কমেডি খুব বেশি হয় না, তো ডেফিনেটলি আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। অভিনয় খুব সুন্দর এবং অদ্ভুত সুন্দর একটা ফিশ আই টাইপের ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে গোটা সিনেমাটা জুড়ে, যেটা দেখতে খুব ভালো লাগে আমার। যদি খারাপ দিক বলি সেরকম কিছু নেই, তবে একটা জিনিস বলবো যে যখন এরকম একটা মিডল ক্লাস ফ্যামিলিকে দেখানো হচ্ছে, তারা যখন এরকম একটা মার্ডারের সঙ্গে জড়িয়ে পড়ছে, তখন একটা প্যানিক হওয়ার খুব নর্মাল ব্যাপার। সেই জিনিসটা ইনিশিয়ালি একটু হয়তো এস্টাবলিশ করা যেতে পারতো, যেটা হয়তো একটু অস্বাভাবিক লেগেছে আমার। বাট ওভারঅল সিনেমাটা বেশ ভালো লেগেছে আমার। 4 out of 5 stars from my side. This is RJ Rit. Thank you so much for watching.